হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি নুডলস। এদিন ছিল আমার বোনের বার্থডে এবং আমার বার্থডেতে আমার বোনের উইশ ছিল যে আমি ওর জন্য নুডলস করব। আর আমাদের বাসায় ওই দিন আর আমার বোনের ফ্রেন্ডসরাও আসার কথা ছিল, এর জন্য আমি একটু বেশি করে নুডলস রান্না করেছি। এর জন্য এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, বটবটি, ক্যাপসিকাম, টমেটো, গাজর, তারপর হচ্ছে আলু নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি অনেকগুলি পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ হ্যাঁ মরিচ কেটে নিয়েছিলাম। আমি একটু চেষ্টা করছিলাম যেন ঝাল না দিই, কারণ ও বাচ্চা মানুষ তো একটু ঝাল খেতে পারবে না অতটা। এখানে আমি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম আর আমি ভেবেছিলাম আমি পাস্তাও দেবো, এর জন্য এখানে আমি পাস্তার পানি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার ধনিয়া পাতায় কাটা আছে, 2টা ডিম নিয়েছি। আর নুডলসের যে মশলাগুলি আছে মশলাগুলি আমি আগে থেকে আলাদা করে নিয়েছি। নুডলসের যে সসটা হবে সেটা আমি আলাদা করে রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি টমেটো সস নিয়েছি, আর এটা হচ্ছে প্রাণের যে কাঁচামরিচের সসটা আছে সেটা নিয়েছি, আর হচ্ছে সাথে আমি সয়া সস নিয়েছি। 3টা সসটিকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে, নুডলসটা অনেক মজা হবে। তো এইভাবে আমি সসটিকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আমি টেস্টিং সলও দিয়েছিলাম, কিন্তু সেটা আমার দেখানো হয়নি। আপনারা টেস্টিং সল চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তো এখানে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে আমি একটা প্যানের মধ্যে ডিমটাকে নিয়ে নিয়েছি। তো ডিমটা এখানে আমি হালকা ভাজা দেব, পুরা ভাজা দেব না, যেন ডিমটা কড়া না হয়ে যায়। তো এখানে আমি ডিমটা যখন হালকা হালকা হয়ে এসেছে তখনই আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো ডিমটা আমার হয়ে যখন যাবে তারপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। তো ভাবলাম বাচ্চারা বিকালে হচ্ছে নাস্তা করবে, কি খাবে এর জন্য আমি ভাবলাম নুডলসই করি। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়েছিলাম। গরুর মাংসটাকে আমি হচ্ছে একটু আদা রসুন লবণ আর সয়া সস দিয়ে আমি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তাই মাংসটাকে ভালোভাবে একটু ভেজে তারপরে হচ্ছে আমি যে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম তা আমি ওই তেলের মধ্যেই, যে তেলের মধ্যে আমরা মাংসগুলি ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। যখন হালকা ভাজা হয়ে গেছে আমি সবজি দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম আর লবণও দিয়েছিলাম। তারপর যখন আমার সবজিগুলো হয়ে গেছে সব শেষে আমি ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটো আর ক্যাপসিকাম হতে বেশি সময় লাগে না, কম সময় লাগে। তো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে হচ্ছে আমার ওই প্যানটা মানে ছোটো হয়ে গেছে, আমার নুডলসের পরিমাণটা বেশি হবে না। তো আমি এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি গরুর মাংস আর হচ্ছে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি নুডলসের যে মশলাগুলি আলাদা করে রেখেছিলাম, নুডলসের মশলাগুলি এখানে আমি অর্ধেক পরিমাণ দিচ্ছি, আর অর্ধেক পরিমাণ পরে নুডলসে ব্যবহার করব। তো আমি বাকিটুকু রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি এখানে এর মধ্যে দিয়ে দিব। সসটাও আমি পুরো পরিমাণ দিব না, এখানে আমি কিছুটা পরিমাণ সস দিব আর কিছুটা পরিমাণ সস আমি রেখে দিব। এরপরে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন সসটা আর হচ্ছে মশলাটা ভালোভাবে সবজির গায়ে লেগে যায়। কারণ তারপর হচ্ছে আমি নুডলসগুলি দিয়ে দিব। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের বাচ্চাদের অনেক পরিমাণ ভালো লাগবে। এবং আমার বোনের বান্ধবীদের এই নুডলসটা অনেক পরিমাণ মজা লেগেছিল। তারপরে যে আমার নুডলস আর পাস্তাটা আছে ভালোভাবে পানি ঝেড়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এগুলিকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমার বাকি যে মশলাটুকু ছিল, সসটুকু ছিল, তাও হচ্ছে আমি এই নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিব যেন প্রতিটা নুডলস এবং পাস্তার গায়ে প্রতিটা মশলা যেন গায়ে গায়ে যেন লেগে যায়। এই জন্য আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমি প্রতিটা নুডলসকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এরপর আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আমার নুডলসে ধনিয়া পাতা না দিলে আমার একটু পরিমাণে মজা লাগে না, একটা আলাদা ফ্লেভার বলে। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, আমি ধনিয়া পাতা বেশি করে দিয়েছি। তো আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে এখানে গোলমরিচ, কালো গোলমরিচ বা হচ্ছে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আমি আজকে কোনো গোলমরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, অনেক পরিমাণ মজা লাগবে তাতেও। তো আমার নুডলসটা এখানে হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল নুডলসের লুক। দেখতেই পাচ্ছেন কত পরিমাণ মজা হয়েছে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার এই নুডলস রান্নাগুলি আপনাদের মজা লাগবে এবং আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বাচ্চাদেরও অনেক পরিমাণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টাইমে বা হচ্ছে বিকালের নাস্তাতে আপনারা এভাবে নুডলস আর পাস্তা একসাথে মিক্স করে দিতে পারেন, এটা অনেক হেলদি এবং খেতেও অনেক পরিমাণ মজা। আল্লাহ হাফেজ।